রাসায়নিক সাম্যাবস্থা। গতদিন আমরা রাসায়নিক সাম্যাবস্থার একটা সংজ্ঞা লিখে দিয়েছিলাম মনে হয়। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে কোন একটি উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তখন বিক্রিয়ার ওই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা, তাই না? সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কেমনে সমান হবে? আমরা একটা উভমুখী বিক্রিয়া দেখতেছি, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, আবার একই সাথে বি থেকে উৎপন্ন হচ্ছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ উভমুখী চিহ্ন বি। এখন আমরা যদি এই বিক্রিয়ার একটা গ্রাফ দেখি, মোটামুটি 4-5 সেকেন্ডের জন্য আমরা এই বিক্রিয়াটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করি। এটা হচ্ছে সময় টি, সেকেন্ড আকারে আমরা কাউন্ট করলাম। এটা হচ্ছে এ রিঅ্যাকট্যান্ট, বি হচ্ছে এখানে প্রোডাক্ট। 0 সেকেন্ডে অর্থাৎ বিক্রিয়া শুরুর মুহূর্তে, যেটাকে বলা হয় ইনিশিয়াল মোমেন্ট বা প্রাথমিক অবস্থায়, একেবারে প্রারম্ভিক মুহূর্তে এ ছিল সর্বোচ্চ পরিমাণ। এ ছিল কতটুকু? সর্বোচ্চ পরিমাণ। আর বি ছিল সর্বনিম্ন পরিমাণ। আমরা ধরে নেই এ ছিল এখানে 1 মোল, সেই ক্ষেত্রে বি ছিল 0 মোল। 1 সেকেন্ড পরে এ থেকে কিছুটা কমে গেল। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলা হয়? যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস বা উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধির হারকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে বোঝাই যাচ্ছে যে বিক্রিয়ক যে আছে এ, এর ঘনমাত্রা ধীরে ধীরে সময়ের সাথে সাথে হ্রাস পাওয়ার কথা। তাহলে যদি দেখি 1 সেকেন্ড পরে এর আছে 0.8, বি উৎপন্ন হয়েছে 0.2, বেড়ে গেল। 2 সেকেন্ড সময়ে এর উৎপন্ন, এর অবশিষ্ট রয়েছে 7.7, আর এখানে উৎপন্ন হলো 0.3। 3 সেকেন্ড সময়ে 0.6, 0.4। 4 সেকেন্ড সময়ে 0.6, 0.4। আচ্ছা, এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে বিক্রিয়কের হার কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে, মানে বিক্রিয়কের ঘনমাত্রা কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে। 1 থেকে 0.8, 0.8 থেকে 0.7, 0.7 থেকে 0.6। আবার উৎপাদের ঘনমাত্রা একইভাবে বেড়ে যাচ্ছে, 0 থেকে 0.2, 0.2 থেকে 0.3, 0.3 থেকে 0.4। কত সেকেন্ড পর্যন্ত? 1, 2, 3 সেকেন্ড পর্যন্ত এইভাবে ঘটতেছে। কিন্তু 3 আর 4 সেকেন্ড, অর্থাৎ এই মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে, এখানে কত সেকেন্ড? এই 1 সেকেন্ডের ব্যবধানে দেখা যাচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না, উৎপাদের ঘনমাত্রা এখানে পরিবর্তন হচ্ছে না, অপরিবর্তিত অবস্থা রয়েছে। এর মানে কি বিক্রিয়া থেমে গেছে? না, বিক্রিয়াটা ঘটতেছে এমন ভাবে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এখানে সমান হচ্ছে। অর্থাৎ সামনের দিকে যতটুকু আগাচ্ছে, পিছনের দিকে ঠিক ততটুকুই পেছাচ্ছে। অর্থাৎ এরকম যে যতটুকু পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাচ্ছে, আবার কিছু সময় পরে বিক্রিয়কটা আবার বৃদ্ধিও পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছেছে। এমন আমরা যদি এটা গ্রাফ আকারে লিখি, এখানে আমরা বিক্রিয়ক সর্বোচ্চ পরিমাণ ছিল এ কে ধরলাম, আর এখানে হচ্ছে উৎপাদ সর্বনিম্ন ছিল, আর এদিকে আমরা সময়কে কাউন্ট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ। এখানে কত মোল? আমরা যদি ভাগ করি এটাকে, তাহলে মোটামুটি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা আরেকটু করে দেই, 8, 9, 10। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এটা 0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 6, 7, 8, 9, এটা হচ্ছে 1। হ্যাঁ, আর এদিকে আমরা সময়কে কাউন্ট করলাম, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড ইত্যাদি। এখন দেখা যাচ্ছে কি প্রথম সেকেন্ডে 0 থেকে 1 সেকেন্ড, অর্থাৎ প্রথম সেকেন্ডে এই 1 থেকে কততে আসছে? এই 1 সেকেন্ডে কোথায় আসছে? বিক্রিয়কের পরিমাণ 0.8 এ আসছে, রাইট? বিক্রিয়কের পরিমাণ কোথায় আসছে? 0.8 এ আসছে। উৎপাদের পরিমাণ কোথায় গেছে? 1 সেকেন্ডে 0.2 তে গেছে। এই না বিষয়টা? দেখো, 1 সেকেন্ড সময়ে বিক্রিয়কের পরিমাণ 0.1 থেকে 0.8 এ নেমে আসছে, আর উৎপাদের পরিমাণটা 0 থেকে 0.2 তে নেমে আসছে, 2 তে উঠে আসছে। 0, এটা ছিল 0, এটা কত? 0। এই 0 থেকে 0.2 তে উঠে আসছে। এবার 2 সেকেন্ড সময় দেখা যাক। 2 সেকেন্ডে
বিক্রিয়ক 0.7 এ নেমে গেছে, এটা হচ্ছে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড বরাবর বিক্রিয়কের পরিমাণ এই 0.7 এ নেমে আসছে, আর উৎপাদের পরিমাণ এই 2 সেকেন্ড বরাবর 0.3 এ উঠে আসছে, 0.3 এ উঠে আসছে। আবার 3 সেকেন্ড সময়ে এখানে যদি যাই, এটা আরো নেমে গেছে, নেমে যে কোথায় আছে 0.6 এ, রাইট? এই 3 সেকেন্ড বরাবর কত আসছে 0.6 এ। আর উৎপাদের পরিমাণ 0.4, উৎপাদের পরিমাণ কোথায় 0.4, এই 3 সেকেন্ড বরাবর 0.4। আচ্ছা 4 সেকেন্ডে কি ঘটনা ঘটছে? সেম ঘটনা ঘটছে। 4 সেকেন্ডেও দেখা যাচ্ছে এখানে কোনো পরিবর্তন হয় নাই, এখানে 0.6 এই আছে, আর উৎপাদ 0.4 এই আছে, এই না ঘটনাটা? যদি আরো 1 সেকেন্ড এখানে আমরা যোগ করে দিই, ধরো আরো কয়েকটা সেকেন্ড যোগ করে দিলাম আমি, ধরো 5 সেকেন্ডে 0.6, 0.4, 5 সেকেন্ডটা কি হয়েছে? পরিবর্তন হয় নাই। এই যে 5 সেকেন্ড সময়ে কিন্তু পরিবর্তন এখানে ধরো হয় নাই, 0.6, 0.4। আবার 6 সেকেন্ড সময় দেখা যায় 0.5 চলে আসছে। এই যে 6 সেকেন্ডে 0.5 এখানে কিছুটা কমছে, এখানে কিছুটা বাড়ছে, 0.5, এই 6 সেকেন্ডে 0.5 এ চলে আসছে। আমি আরো বড় করি এটাকে, এটা 7 সেকেন্ড। 7 সেকেন্ড সময়ও কি দেখা যাচ্ছে? 7 সেকেন্ড সময় 0.5 এ মনে করো আসছে, এই যে 0.5 এ আসছে, দুইটাই 0.5 এ আসছে, দুইটা বিন্দুতেই 0.5। এবার যদি আমরা এই রেখা দুটো টানি তাহলে কি দেখা যাবে? এই দেখা যাচ্ছে না? আচ্ছা 7 সেকেন্ড সময় এই পর্যন্ত আর কি আমরা দেখছি, কি দেখা যাবে দেখো। এইদিকে বিক্রিয়াটি সম্মুখমুখে অগ্রসর হচ্ছিল, এদিকে বিক্রিয়াটি সম্মুখমুখে অগ্রসর হচ্ছিল কোন পর্যন্ত? এই পর্যন্ত সময়ে 3 সেকেন্ড পর্যন্ত বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হচ্ছিল, উভমুখী বিক্রিয়া, তারপরে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। 3 থেকে 6 সেকেন্ড সময় পর্যন্ত, 5 সেকেন্ড সময় পর্যন্ত, অর্থাৎ মোট 2 সেকেন্ড, এই 3 থেকে 5 সেকেন্ড সময়, সরি হ্যাঁ, এই দেখো এই 3 থেকে 5 সেকেন্ড সময় কোনো পরিবর্তন হয় নাই। মোট কত সেকেন্ড? 1, 2 সেকেন্ড সময়, 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 2 সেকেন্ড সময় পর্যন্ত ঢালটা কি ছিল? সমান্তরাল ছিল, সমান্তরাল ভাবে চলতেছিল। অর্থাৎ এইখানে বিক্রিয়াটি সাম্যাবস্থায় ছিল, বিক্রিয়াটি কি ছিল? সাম্যাবস্থায় ছিল। আবার 5 থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে, 5 থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে দেখা যাচ্ছে বিক্রিয়কের পরিমাণ আবার কমে গেছে, কমে যে 0.5 এ চলে আসছে, উৎপাদের পরিমাণ আবার বেড়ে গেছে, বেড়ে যে 0.5 এ চলে আসছে। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আবার পুনরায় বিক্রিয়াটি চলতেছিল, রাইট? দেখা যাচ্ছে 6 থেকে 7 সেকেন্ড সময় এইখানে যে বিক্রিয়াটি আবার সমান্তরাল হয়ে গেছে, বুঝছে কিনা? এখানে বিক্রিয়াটা কিন্তু আবার সমান্তরাল হয়ে গেছে, তাহলে এইখানে কিন্তু বিক্রিয়াটি সাম্যাবস্থায় ছিল। হতে পারে পরস্পর এই রেখা দুটি পরস্পরকে ভেদ করে চলে যেতে পারে, অর্থাৎ এইভাবে চলে যেতে পারে, আবার সোজাও এইভাবে চলতে থাকতে পারে, এভাবে চলতে থাকতে পারে। বুঝতে পারছো? তাহলে কি দেখা যাচ্ছে? যে কোনো মুহূর্তে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যে জায়গায় সমান হচ্ছে, দেখো এদের সমান্তরাল ভাবে চলতেছে, সেই সকল জায়গাকেই আমরা সাম্যাবস্থা বলতেছি। তাহলে সাম্যাবস্থাটা কি? যে কোন একটি উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয়, তখন বিক্রিয়ার ওই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থার সংজ্ঞাটা লেখা আছে না? ওকে, গুড। এইবার এটা একটু তুলে নিতে পারো। এনিওয়ে, না তোলার সমস্যা নাই, যেটা তোলার দরকার আমি সেটা বলে দিব। এটা তো বুঝছো সাম্যাবস্থা কাকে বলা হয়? ঠিক আছে। এইবার তাহলে আমরা ভর ক্রিয়ার সূত্রটা একটু দেখবো। ভর ক্রিয়ার সূত্র, রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে ভর ক্রিয়ার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের ধারণা পাবো। ভর ক্রিয়ার সূত্রটা হচ্ছে, লিখে নাও, কোন একটি বিক্রিয়ার হার আচ্ছা যে কোনো সময় যে কোনো একটি বিক্রিয়ার হার, আচ্ছা যে কোনো সময়টা লেখো, যে কোনো
সময় কথাটা যোগ করো পিছনে, যে কোনো সময়ে কোন একটি বিক্রিয়ার হার বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরের সমানুপাতিক, এটাই হচ্ছে ভরক্রিয়ার সূত্র। কি, যে কোনো সময়ে যে কোনো একটি বিক্রিয়ার হার বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে একটা শব্দ আসছে, এটা হচ্ছে সক্রিয় ভর। সক্রিয় ভরটা আসলে কি দেখো, যে সকল ভৌত নিয়ামক সরাসরি বিক্রিয়ার হারের উপরে প্রভাব ফেলে। কি বলছি, যে সকল ভৌত নিয়ামক সরাসরি বিক্রিয়ার হারের উপর প্রভাব ফেলতে পারে সেগুলো হচ্ছে সক্রিয় ভর। সেগুলা কি কি আমরা জানি, বিক্রিয়ার হারের উপর প্রভাব ফেলতে পারে তাপমাত্রা, কিন্তু তাপমাত্রা কোনো ভৌত কিছু না। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ঘনমাত্রা আর আংশিক চাপ। বিক্রিয়কের আংশিক চাপ, বিক্রিয়ক সমূহের আংশিক চাপ। তাহলে এই দুইটাকে বলা হয় সক্রিয় ভর। কি কি, ঘনমাত্রা আর আংশিক চাপ। আংশিক চাপ আর ঘনমাত্রা কি আমরা বোঝাবো, তার আগে সক্রিয় ভরটা একটু ক্লিয়ার হও। কি বলছি, যে সকল উপাদানের জন্য বিক্রিয়ার, যে সকল নিয়ামকের জন্য, বিশেষ করে ভৌত নিয়ামকের জন্য বিক্রিয়ার হারের উপরে প্রভাব পড়ে, অর্থাৎ বিক্রিয়ার হার ত্বরান্বিত হতে পারে, বিক্রিয়ার হার মন্থর হতে পারে, সেই সকল ভৌত নিয়ামককে বলা হয় সক্রিয় ভর। তাহলে নিয়ামক সাধারণত তিনটা। কি কি, তাপমাত্রা, ঘনমাত্রা, চাপ, এই তিনটা হচ্ছে নিয়ামক। এইখানে তাপমাত্রা ভৌত নিয়ামক না, ঘনমাত্রা এবং আংশিক চাপ এই দুটো হচ্ছে, ভুল বলছি, তাপমাত্রা হচ্ছে ভৌত নিয়ামক, বাকি দুটো হচ্ছে রাসায়নিক নিয়ামক। এখানে বিষয়টা হচ্ছে যে সকল রাসায়নিক নিয়ামক কি করবে, বিক্রিয়ার হারের উপরে সরাসরি প্রভাব ফেলবে। তাহলে ঘনমাত্রা এবং আংশিক চাপ এই দুটো হচ্ছে রাসায়নিক নিয়ামক। এনিওয়ে, তাহলে আমরা একটা বিক্রিয়া দিয়ে একটু বুঝি। মনে করো এ থেকে বি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একটা উভমুখী বিক্রিয়া। হ্যাঁ, এ থেকে বি উৎপন্ন হচ্ছে। আমাকে কি কেউ বলতে পারবা এখানে বিক্রিয়ক কে আর উৎপাদকে? দেখো, বিক্রিয়াটাকে যদি আমি সম্মুখমুখী ধরি, সামনের দিকে অগ্রসর হচ্ছে, ধরে নেই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে বিক্রিয়ক হচ্ছে এ, উৎপাদ হচ্ছে বি। বিক্রিয়া যদি পশ্চাৎমুখী হয়, অর্থাৎ পিছনের দিকে যদি যায়, তাহলে বিক্রিয়ক হচ্ছে বি, উৎপাদ হচ্ছে এ। তাহলে এই দিকে হচ্ছে বিক্রিয়ার হার R1 আর পিছনের দিকে বিক্রিয়ার হার R2। ধরে নেই সামনের দিকে বিক্রিয়ার হার R1 আর পিছনের দিকে বিক্রিয়ার হারটা R2। তো এখানে সরাসরি সূত্রটা হচ্ছে এ থেকে যখন বি উৎপন্ন হবে তখন এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। ভরক্রিয়ার সূত্রটা কি বলতে, ভরক্রিয়ার সূত্রটা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো একটি বিক্রিয়ার হার, যে কোনো মুহূর্তে কোনো একটি বিক্রিয়ার হার, এই আর এর মান বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এই বিক্রিয়ায় বিক্রিয়ককে এ এর সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা এখানে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনকে বোঝানো হচ্ছে, আর পি দ্বারা, বড় হাতের পি দ্বারা আংশিক চাপকে বোঝানো হবে। আমরা ধরে নেই এটা ঘনমাত্রা, একটা দিয়ে শুরু করি আমরা, আর সমানুপাতিক এ। ওকে, আরটা হচ্ছে বিক্রিয়ার হার, আর এ হচ্ছে এখানে এই বিক্রিয়কের সক্রিয় ভর। সূত্র অনুসারে বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে কি লেখা যায়, আর সমানুপাতিক চিহ্ন উঠাই একটা সমান চিহ্ন আনলাম, কে ইন্টু এ। এখানে কেটা হচ্ছে এই সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে কে ইজ ইকুয়াল টু এ বাই আর, এ বাই আর লেখা যায়। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কে। এখন যদি বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক কি, সরাসরি কিন্তু আমরা এই কে কে ব্যবহার করতে পারি না, কেননা আমরা জানি বেশিরভাগ বিক্রিয়াই হচ্ছে উভমুখী বিক্রিয়া, আর এই চ্যাপ্টারটা উভমুখী বিক্রিয়ার জন্যই শুধুমাত্র। তাহলে আমরা এটার ক্ষেত্রে একটু দেখি। প্রথম যে উদাহরণটা আমরা লিখছিলাম, কি লিখছিলাম, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, আবার বি থেকে এ উৎপন্ন হচ্ছে, উভমুখী বিক্রিয়া। তাহলে যদি R1 ধরি, R1 এর জন্য আমাকে বলো R1 এর জন্য বিক্রিয়ক কে এ, R1 সমানুপাতিক এ, তাই না? বা R1 সমানুপাতিক চিহ্নটাকে সমান চিহ্ন লিখলাম K1 এ, K1 টা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, আবার যদি এখানে লিখি
কি লেখা যায় R2 সমানুপাতিক B, কেননা R2 এর ক্ষেত্রে কিন্তু A এবার বিক্রিয়ক নাকি, তাহলে R2 সমান সমান K2B, K2 টা হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এইবার রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা কি ছিল? দেখি, উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হবে তখন বিক্রিয়ার ওই অবস্থাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। এখন আমরা যদি উপরটা লিখছো না, আচ্ছা, এখন আমরা যদি সাম্যাবস্থায় এটা কল্পনা করি, কিসে? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় কল্পনা করলে কি লেখা যায়? R1 R2 সমান, কেন? শর্ত অনুসারে, শর্তই ছিল কি ছিল বলো? শর্তই ছিল সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। এখানে R1 হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর R2 হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। রাসায়নিক সাম্যাবস্থায় বা এই বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে তখন শর্ত মতে R1 আর R2 সমান। তাহলে R1 এর মান কত? R1 এর মান হচ্ছে K1 A আর R2 এর মান হচ্ছে K2 B। ওকে, তাহলে এবার একটা কাজ করি, আমি K2 কে এই পাশে নিয়ে যাই, A কে ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ K গ্রুপকে এক পাশে রাখি আর সাধারণ সংখ্যা গ্রুপকে এক পাশে রাখি, তাহলে K1 বাই K2 ইজ ইকুয়াল টু B বাই A। এই দুইটাকে K1 বাই K2 কে আমরা শুধুমাত্র K দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ K1 হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, K2 হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, তাহলে K সমান সমান B বাই A। অ্যাকচুয়ালি এটা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করো, থার্ড ব্র্যাকেট দিছিলাম না, দিয়ে নাও, প্রত্যেকটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করো। আচ্ছা, তাহলে এই কে কে বলা হবে রাসায়নিক সাম্যাঙ্ক, কি বলা হবে? রাসায়নিক সাম্যাঙ্ক বা সাম্যাবস্থার সাম্য ধ্রুবক। এই কে কে কি বলা হবে? রাসায়নিক সাম্যাঙ্ক বা সাম্যাবস্থার সাম্য ধ্রুবক। কে হচ্ছে উভমুখী বিক্রিয়ার, উভমুখী বিক্রিয়া লেখা লাগবে না, কে হলো রাসায়নিক সাম্যাঙ্ক বা রাসায়নিক সাম্য ধ্রুবক। রাসায়নিক রাসায়নিক সাম্যাঙ্ক। তাহলে রাসায়নিক সাম্যাঙ্ক বা সাম্যাবস্থা সাম্য ধ্রুবক যাই বলো না কেন একই কথা, সাম্যাবস্থা সাম্য ধ্রুবক বা উভমুখী বিক্রিয়ার হার ধ্রুবক বা উভমুখী বিক্রিয়ার হার ধ্রুবক বা উভমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, যেটাই বলো না কেন সবই ঠিক। তাহলে সাম্যাঙ্ক বা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাঙ্ক বা সাম্যাবস্থার সাম্য ধ্রুবক বা উভমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞাটা কি দেওয়া যায়? দেখো, গাণিতিক সংজ্ঞা একটু করে নাও। কোন একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালে কি সংজ্ঞাটা কি লিখবা? সাম্যাবস্থা থাকাকালে কোন একটি উভমুখী বিক্রিয়ার উৎপাদ সমূহের ঘনমাত্রা বা উৎপাদ সমূহের সক্রিয় ভর এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের অনুপাতকে বলা হবে সাম্যাবস্থার সাম্য ধ্রুবক। কি বলা হয়েছে? বিটা কি ছিল? দেখো, বিক্রিয়া যখন লিখছিলাম তখন এ থেকে বি উৎপন্ন হচ্ছিল, তাই না? এভাবে ছিল না? তাহলে উভমুখী বিক্রিয়া কখন? সাম্যাবস্থা থাকাকালে। তাহলে কি লিখবা? সাম্যাবস্থা থাকাকালে বি হচ্ছে এখানে উৎপাদ আর এ হচ্ছে বিক্রিয়ক। তাহলে সাম্যাবস্থা থাকাকালে কোন একটি উভমুখী বিক্রিয়ার উৎপাদ সমূহের সক্রিয় ভর এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের অনুপাতকে বলা হবে সাম্যাবস্থার সাম্য ধ্রুবক বা রাসায়নিক সাম্যাঙ্ক। এটা গাণিতিক সংজ্ঞা। বা অন্যভাবে দিতে পারো, সেটা কি? সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবককে বলা হবে সাম্যাবস্থার সাম্য ধ্রুবক। এটা হলো কোন ক্ষেত্রে? সাম্যাবস্থা থাকাকালে। তাহলে শব্দটা, এই সংজ্ঞাটা লেখার আগে অবশ্যই সাম্যাবস্থা থাকাকালে শব্দটা ব্যবহার করব। কিভাবে লিখবো? সাম্যাবস্থা থাকাকালে কোন একটি উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতকে বলা হবে সাম্যাবস্থার সাম্য ধ্রুবক। অথবা সাম্যাবস্থা থাকাকালে কোন একটি উভমুখী বিক্রিয়ার উৎপাদ সমূহের সক্রিয় ভর এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের অনুপাতকে বলা হবে, তাহলে এটা লেখো, সেটা হচ্ছে কে, এটা হতে পারে কেপি, কেসি বা কেডব্লিউ, যাই হোক না কেন, কে সমান সমান উৎপাদ বাই বিক্রিয়ক। এটা মনে রাখার জন্য একটু লিখে রাখো, এটা সংজ্ঞাটা মনে রাখার জন্য লিখে রাখো। থার্ড ব্র্যাকেট দ্বারা সক্রিয় ভরকে আমি বোঝাচ্ছি,
থার্ড ব্র্যাকেটটা কাকে বোঝাচ্ছি? কনসেন্ট্রেশন বা একটা সক্রিয় ভরকে বোঝাচ্ছি। তাহলে কে হচ্ছে সাম্য ধ্রুবক? এর সংজ্ঞাটা কি লিখবো? উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত, বা উৎপাদের সক্রিয় ভর বা বিক্রিয়া সক্রিয় ভরের অনুপাত। বুঝতে পারছো? ওকে।